নমস্কার, কেমন আছো? চলে এসেছি শুক্লার কিচেনে আবার একটা রেসিপি নিয়ে। সেটা হলো গাছ পাঠা, কিন্তু এটা এঁচোড়। তো পুরো কচি একটা এঁচোড় তোমরা দেখতে পাচ্ছ। আমি আজকে এঁচোড়টা করব চিংড়ি দিয়ে। আমি পেঁয়াজ, টমেটো, আলুটা আগে কেটে নিয়েছি। প্লেটে সরষের তেল নিয়ে নিয়েছি। আমি তেলটা ভালো করে হাতে মাখবো, বটির গায়েও মাখিয়ে নেবো তেলটা। এবার আমি চোকলাগুলি ছাড়িয়ে নেবো। খুবই মোটা করে এঁচোড়ে চোকলা ছাড়াতে হয়। আমি খুব ছোট ছোট করবো না, একটু বড় বড় করে কাটবো, কারণ কচি এঁচোড় গলে যাবে। কড়া গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াই। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলি দিয়ে দেবো। আলুগুলি ভাজা হোক, তখন আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো। নুন, হলুদ মাখিয়ে রেখে দেবো আমি। আলুগুলি ভাজা হয়ে গেছে, আমি আলুগুলি এবার তুলে নেবো। এবার আমি চিংড়ি মাছগুলি ভেজে নেবো। আমার চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এবার আমি এঁচোড়টা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলে এঁচোড়গুলি দিয়ে দেবো। এঁচোড়গুলি ভেজে নেবো। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি এবার এঁচোড়টা তুলে নেবো। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি ফোড়নে দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, 1 চামচ রসুন বাটা, ভালো করে ভেজে নেবো। 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন, ছোটো চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো, টমেটো কুচিটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মশলাটা ভেজে নেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এই সময় এবার ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে দেবো 5 মিনিট। কষানো হয়ে গেছে, আমি এবার আলু আর চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো।
দুটো গুচ্ছি কাম করি। আমার বাবা পেরে দিচ্ছে মা।